কাস্ট এন্ড ক্রুয়ের কেউ বাকি ছিল? একটা ফলোয়ার্সের একটা হ্যাশট্যাগ দেখানো যেতে পারে? ফলোয়ার বাড়ানোর একটা দৌড় চলছে, তোমাকে সেখানে দর্শকটা কীভাবে পেতে চলেছে? দেখুন, এই ফলোয়ার্স নিয়ে অত ভাবি না, কিন্তু এবার ভাবতে হচ্ছে, কারণ ফলোয়ার্স বলে একটা ওয়েব সিরিজ করছি তো, মানে এবার কোথাও গিয়ে মনে হচ্ছে, মানে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলছে তুই ছবি করিস তো ফলোয়ার্স নিয়ে। তখন বললাম আমি ইনস্টাগ্রামে পোস্টই করি না, ফেসবুকে পোস্টই করি না, তোমার ফলোয়ার্স করতে চাই। তখন মানে আমি অত গুরুত্ব দিতাম না, আর তারপর থেকে যখন ফলোয়ার্স ওয়েব সিরিজটা করলাম, এবার মনে হচ্ছে না এটা ফলোয়ার্স হয়তো বাড়াতে হবে। তো যাই হোক, ব্যবসা পাঠ যেটা বলবো যে ফলোয়ার্স বাড়ানোর জন্য এখন কিছু কিছু মানুষ এমনভাবে মানে এমন কিছু করছে মানে সোশ্যাল মিডিয়াতে, সেটা না হয় খুব বাজেভাবে গালাগালি করে কিছু করছে, আর না হয় এমন রিস্কি কাজ করছে যেটা মানে খুবই ভয়ঙ্কর। তো এটার জন্য মানে এটা অনেকে দেখে, এবং মানে আমার সবথেকে খারাপ লাগে যে এটা এই ভিডিওগুলো মানুষ বেশি দেখে, মানুষ বেশি শেয়ার করে, মানে এই শেয়ার করা এই ভিডিওগুলো বেশি দেখে বলেই হয়তো তাদের ভিউয়ার্স বাড়ে, এবং তারা হয়তো আরও এইরকম ভিডিও করার সাহস পায় যে এইরকম ভিডিওতে যখন ভিউয়ার্স মানে ফলোয়ার্স বাড়ছে তো এইরকম ভিডিওই করে যাবে। আমার মনে হয় এমন কিছু বানানো উচিত যেটা লোকজন ভালোবেসে দেখবে, ভালোবেসে ফলো করবে। তো ফলোয়ার্স এমন একটা গল্প, এমন একটা ওয়েব সিরিজ যেটা আপনাদের খুব অন্যরকম লাগবে। এবং প্রথম যখন ফলোয়ার্স ওয়েব সিরিজের আমার চরিত্রটার কথা অনন্দা আমাকে ফোন করে বলে, তো তখন আমি শুনে খুব অবাক হই, এবং আমার চরিত্রটা শুনে আমার খুব ভালো লাগে যে মানে এরকম চরিত্র আমি করিনি এর আগে। তো এবং দিলীপের সাথে এটা আমার প্রথম কাজ, রাজদীপ দার সাথে আমার প্রথম কাজ ডিরেক্টর, এবং শান্তি স্যারের সাথে আমার প্রথম কাজ। তো ভাবলাম যে হ্যাঁ, চরিত্র ভালো, কাজটা করি। তো খুব ভালো লেগেছে, এবং এটাই বলবো যে ফলোয়ার্স দেখো, ফলোয়ার্স যখন ওয়েব সিরিজটা আসবে তখন দেখো, খুব ভালো লাগবে। এবং আমি এই ফলোয়ার্স নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ বললে না মানে মনে হবে যে আর ওয়েব সিরিজটা দেখতে ইচ্ছা করবে না। কারণ এই এত কিছু কথার মধ্যে দিয়ে অনেক লোক অনেক কিছু ভেবে ফেলে, ও তাহলে এইরকম হতে চলেছে, ও তাহলে এইরকম হতে চলেছে, আদৌ সেটার কিছুই না, এটা একদম অন্য রকমের একটা গল্প। তো ফলোয়ার্স দেখো, খুব ভালো লাগবে, আর সবাইকে দেখতে বলো। এখন সবাই মাতামাতি করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য, তাত্ত্বিক পান, এটা কি পুরো রিয়েল লাইফের কোনো ইনসিডেন্ট উঠে আসছে নাকি? রাজদীপ যাস না, রাজদীপ বাইকস হচ্ছে। একদমই রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকেই একটা অনুপ্রাণিত বলা যেতে পারে। কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে, সেই ঘটনাটার পর থেকেই যে সাধারণ মানুষের মনে একটা রিয়াকশন হয়েছে, আমাদের যিনি স্টোরি লিখেছেন তারও মাথায় ওইটা ধাক্কা মেরেছে, এবং তারপর সেখান থেকেই একটা করা যে আমরা তার ঘটনাটা হয়তো দূরে বসে আছি বুঝতে পারি, কিন্তু যদি কাছের কারুর হয় বা নিজেদের চেনা জানা কারুর হয় বা আমাদের সোসাইটির মধ্যে কারুর হয়। আচ্ছা, সোহিনী দেবীকে কি আমরা বলতে পারছি? আচ্ছা, একটা ঘটনার ছায়া অবলম্বনে, সত্যি ঘটনার ছায়া অবলম্বনে করা হয়। তোমায় কীভাবে দর্শকরা দেখতে হচ্ছে, মানে কোন চরিত্র? আমায় দেখতে পাবে একটা পুলিশ অফিসার, মানে একজন ওই ফলোয়ার্স বাড়ানোর এতে তার ডেথ নিউজ ছড়িয়ে দেয়, এবং ফাইনালি তারপরে প্ল্যানিংটা ছিল আবার সেটা যে বেশি আছে সেটা জানাবেন, কিন্তু ইন বিটুইন সে মারা যায়। এবার সেই মারা যাওয়ার ব্যাপারটা যেহেতু হসপিটালে হয় না, একটা জায়গায় হয়, সেখানে ন্যাচারালি পুলিশ আসে। এবার আমি সেই পুলিশ অফিসে যে ইনভেস্টিগেশন করতে আসি, যার আবার এই সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যালার্জি, যে নিজে ওই কিপ্যাড ফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া থেকে সবসময় দূরে থাকে, এরকম একটা পুলিশ হ্যাঁ, সত্য ঘটনা অবলম্বনে। খালি যেই ঘটনাটা নিয়ে তুমি বলছো সেটা তো নয়, এরকম প্রচুর ঘটনা আমরা হয়তো জানতেও পারি না, এরকম হতে পারে। তো
আমি আমার সিরিজের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফলোয়ার্স, এবং এটা ভালো না খারাপ না কতটা হওয়া উচিত না কতটা সেটা নিয়ে ভাবা উচিত, এই সবটাই তুমি সিরিজটা দেখলে জানতে পারবে। আপাতত ট্রেলার লঞ্চ হয়েছে, আশা করছি রেসপন্স সবার ভালোই হবে, আর বাদ বাকিটা আমার সিরিজ বলবে আর আমি বলবো না। সবাই এই সময় ফলোয়ার্সের পেছনে ছুটছে, সেই জায়গায় যে এটা একদম একটা রিয়েল লাইফ স্টোরি, শান্তিদা কিছুটা বললো, তুমি এটাকে অ্যাকসেপ্ট করলে কেন? কারণ অ্যাকসেপ্ট করলাম তার কারণ এটা ভীষণ রেলেভেন্ট একটা সাবজেক্ট, এটা ভীষণ প্রাসঙ্গিক একটা ব্যাপার। আজকে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছে, এবং আজকের যুগই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা তো সবাই বলে। এবং আজকের যুগ হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ফলোয়ার্স, লাইকস, কমেন্টস, এগুলো নিয়ে সবাই আমরা থাকি। তো কাজও রয়েছে, এবং এগুলো তো রয়েছে যাতে কাজটা আমরা সবাইকে মানে অনেকটা তাড়াতাড়ি সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স, দেখা যাক কেমন হয়। মেন পোস্টারে তোমার দুটো ঝলক দেখা যাচ্ছে, মানে কি এখানে কি দ্বৈত চরিত্র থাকছে তুমি কোনোভাবে? মানে যেটুকু আমি ট্রেলার দেখলাম, যেটুকুর মধ্যে বোঝা যাচ্ছে সেইরকম। এটা এটা বোঝা যাচ্ছে না ঠিক পুরোটা একদম ক্লিয়ার নয়, কিন্তু একটা ডাবল ক্যারেক্টার তো বোঝাই যাচ্ছে, মানে তো দেখা যায় একটা ডেড বডি। ডাবল ক্যারেক্টার, তাই কি? তুমি সেটা বলো, আমরা যেরকম আমি কেন বলবো? দ্বৈত চরিত্র নাকি একটা চরিত্রেরই না দু রকমের শেড থাকছে কোন? এটা তো আমি বলবো না, পোস্টার দেখে তোমরা যেটা বুঝতে পারছো, তোমরা সিরিজটা দেখলে পরে আরো বেটার বুঝতে পারবে। তো দেখা যাক, সিরিজটা দেখে আমাকে জানিও। থ্যাংক ইউ। ওকে।